প্ল্যানের উদ্দেশ্য কি? আমাদের মার্চেন্ডাইজারদের ম্যানেজ টাইম ইফেক্টলি, মানে সময় মতো ভাবে আমরা হচ্ছে টাইমটাকে ম্যানেজ করতে পারি। বায়ার ফলো, এরপরে হচ্ছে প্ল্যান মনিটর প্রোগ্রেস, মানে বায়ারের সাথে আমরা পুরোপুরি এটা মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রসেস অনুযায়ী আমরা এটা ফলো আপ করতে পারি। অল টিনস ফেব্রিক্স স্যাম্পলিং প্রোডাকশন কিউএ, মানে সব কিছুর ক্ষেত্রেই আমরা এটা আমাদের ইজি ভাবে হ্যান্ডেল করতে পারি। বিশেষ করে ফেব্রিক টিউব স্যাম্পলিং প্রোডাকশন প্রসেস, অল এভরিথিং। এবং মেক্স প্রোডাকশন স্মুথ অ্যান্ড অন টাইম, আমাদের প্রোডাকশন করতেও আমাদের খুব সহজেই এবং স্মুথলি হয়ে যায়। এরপরে কে স্টেজ ইন ইন টিএনএ প্ল্যান, আমাদের টিএনএ প্ল্যানের মধ্যে কি কি থাকবে স্টেজ: অর্ডার কনফার্ম ডেট, তারপরে স্যাম্পল সাবমিশন, ফেব্রিক টিপস বুকিং, ল্যাব ডিপ বা স্ট্রাইক অফ যেগুলোই থাকে না কেন, এবং বাল্ক ফেব্রিক ইন হাউস প্রোডাকশন স্টার্ট এবং শিপমেন্ট। এগুলোর ভিতর দেওয়া পিও রিসিভ ফ্রম বায়ার। বায়ার এই অর্ডার কনফার্ম করার পরে এখানে কবে বায়ারের থেকে পিও শিট রিসিভ করছি, এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট পিপি স্যাম্পল, এগুলো আমরা হচ্ছে কি এই সময় মতো মতো একটা শিডিউল করব যে আমি এখানে এখন ডেভেলপমেন্ট করব, এরপরে হচ্ছে ফেব্রিক, তারপর ফেব্রিক কবে বুকিং দিব, ফেব্রিক ইন হাউস করব কবে, এবং ফেব্রিক শিপমেন্ট করবে কবে। এইটা আমরা ওইভাবে আমরা কি প্ল্যান করব। এরপরে ল্যাব বিক কবে সাবমিট করব, বাল্ক ফেব্রিক কবে রিসিভ করব, এবং কাটিং কবে শুরু করবে। এগুলো পুরোটাই আমরা একটা কি টাইম লাইনে সেট আপ করবো, যাতে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি। এরপরে দেখো আমাদের একটা অর্ডার রিসিভ করছি ধরেন 5ই জুলাই 2025। এরপরে আমরা এই এই ডেটে কি করছি, আমাদের হচ্ছে অর্ডার রিসিভ করছি, এরপর ল্যাব ডিপ সাবমিশন করছি 6ই জুলাই। এখানে জাস্ট 6ই জুলাই আমরা করতে পারবো না, জাস্ট একটা টাইম লাইনে সেট আপ করছি। ল্যাব ডিপ অ্যাপ্রুভাল হয়েছে 11ই জুলাই, ফির স্যাম্পল সাবমিশন করছি হচ্ছে 15ই জুলাই। 15 জুলাই থেকে 20 জুলাই আমরা জাস্ট একটা টাইম লাইন সেট আপ করছি। স্টার্ট থেকে এত থেকে থেকে মানে আমরা কাজে শুরু করছি। অর্ডার কনফার্ম করছি হচ্ছে 5 তারিখে, এরপর 5 তারিখে অর্ডার কনফার্ম করছি, স্ট্যাটাস ডান। এরপর ল্যাব ডিপ সাবমিশন, ল্যাব ডিপ শুরু করছি, কাজ শুরু করছি হচ্ছে 6 তারিখে থেকে, এবং 10 তারিখের মধ্যে শেষ করছি। এরপরে অ্যাপ্রুভাল হয়েছে 11 তারিখে, 11 তারিখ থেকে আমরা হচ্ছে 14 তারিখে একটা ডেডলাইন করছি। এরপরে হলো ফিট স্যাম্পল সাবমিশন, 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সাবমিশন করব, এবং ফিট অ্যাপ্রুভাল হয়েছে 21 তারিখ থেকে 25 তারিখের ভিতর। আমরা জাস্ট এইটা একটা টাইম পুরোটাই একটা প্ল্যান করলাম। ফিট স্যাম্পল, প্রোটো স্যাম্পল, পিপি স্যাম্পল। পিপি স্যাম্পল ধরেন আগস্টে থেকে 5ই আগস্ট থেকে আমরা পিপি স্যাম্পল সাবমিশন করলাম। এরপর 6 তারিখে এমন করেন যে অ্যাপ্রুভাল পাইলাম। এরপরে 6 তারিখে অ্যাপ্রুভাল পড়ার পরে আমরা বাল্ক প্রোডাকশনের জন্য আমরা প্ল্যান করলাম 11 আগস্ট থেকে 15ই আগস্ট স্টার্ট করলাম। এরপরে স্টার্ট মানে আমরা হচ্ছে বাল্ক অ্যাপ্রুভাল বা সাইজ সেট মিটিং যেটা করি আর কি, সেই ক্ষেত্রে সেটা আমরা এই তারিখের মধ্যে করলাম। প্রোডাকশন স্টার্ট, এরপরে আমরা এই 11 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত প্রোডাকশন, তারপরে হচ্ছে ফাইনাল ইন্সপেকশন, এরপর শিপমেন্ট আমাদের 3 আগস্ট। জাস্ট আমরা একটা প্ল্যান এখানে দেখাইছি যে এই এই সময়ের ভিতর আমরা একটা প্ল্যান করলাম।